বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:55 প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা ছেড়ে যায়। স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় থাইল্যান্ডের মন্ত্রী জিরাপ্রান সিন্ধুপ্রায় প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকেল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। এবারের সফরের প্রধান উপদেষ্টা ভারত সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। এছাড়া তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে স্থানীয় সময় বিকেল 3:30টায় বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিমস্টেক সফর, বৈঠক ও সফর সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলতে কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিল হক রুমেন। প্রধান উপদেষ্টা এর মধ্যে থাইল্যান্ড পৌঁছেছেন, আমরা বলছিলাম সংবাদে, এবং বেশ কিছু আসলে চুক্তি, সেখানে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। সেই চুক্তিগুলো কি সেটি জানার পাশাপাশি আরেকটি অনেক বড় বিষয় আসলে যে বাংলাদেশ এরপর বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। সেই হিসেব করে এই বিমস্টেক অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে এবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশের জন্য আগামীতে আসলে এটি কতটুকু বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অনেকটা কার্যকর অবস্থা হবে। দেখুন, এবারের বিমস্টেক সম্মেলনে আজকে সকালে যখন আপনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঢাকা থেকে রওনা করেছেন, ঠিক একই সময় কিন্তু পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক সেখানে শুরু হয়েছে এবং সেই বৈঠকে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আপনার নৌ যোগাযোগ, আপনার বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প, বাণিজ্য, এই সবগুলো বিষয় আলোচিত হয়েছে এবং পরিবেশ ও জলবায়ু সংকট সমাধানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং গত বেশ কয়েক বছর ধরে যেসব বিষয়গুলো নিয়ে খুব বেশি অগ্রগতি নেই, সেই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সময় 2:30টার দিকে, স্থানীয় সময় 3:30টার দিকে আপনার বিশ্বের তরুণ উদ্যোক্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে তিনি কথা বলার কথা রয়েছে। এবং আজকের দিনের শেষে আসলে এরপরে আপনার রাতে একটি নৈশভোজের মধ্য দিয়ে আজকের দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আগামীকাল আপনার দুপুরের দিকে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অধ্যাপক ইউনূসের একটি বৈঠক এখন পর্যন্ত আশা করা যাচ্ছে। দুই দেশের কূটনৈতিক বিভিন্ন মাধ্যম থেকে আসলে জানা যাচ্ছে যে বৈঠকটি হবে বলেই তারা উভয় আশাবাদী। এবং আপনি জানেন যে আপনার 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন এবং তার এটিই হবে প্রথম কোনো বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। এবং এই বৈঠকটির সাথে দুই দেশের অর্থনীতি, সামাজিক নানা রকম সংকট, নানা রকম বিষয়ের আসলে সমাধানের বিষয়গুলো কিন্তু এর উপরে অনেকটাই অপেক্ষা করছে এবং দুই দেশেরই বিষয় এই বৈঠকের উপরে অনেক অপেক্ষা যে আসলে এখান থেকে কি আলোচনা হয়। এর বাইরে আজকে নৈশভোজে তার সাথে একটি অনানুষ্ঠানিক রুবেন, আপনি যেহেতু ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি উল্লেখ করলেন, এটি আসলে আমাদের বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এটা আমরা কম বেশি সবাই আসলে এই বৈঠকের দিকে তাকিয়ে আছি, কারণ অনেকবারই চেষ্টা করা হয়েছিল। এর আগেও আমরা জানি যখন জাতিসংঘের গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, তখনও আসলে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। যদি কালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটি হয়, কোনো ধরনের আসলে সূত্র বা কোনো ধরনের আসলে সম্ভাবনা আছে কিনা যে নানা ধরনের বাণিজ্যিক এবং রাজনৈতিক বিষয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে বাংলাদেশের কাছে ফিরে আসার ক্ষেত্রে যেই এখান থেকে নানা মহল দাবি করে আসছে, সেই বিষয়টি আলোচনা হতে পারে?
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবগুলো বিষয় যেহেতু আলোচিত হবে, সেক্ষেত্রে আপনার বিগত আওয়ামী লীগ সরকারের সময় এবং জুলাই আন্দোলনের সময় যেসব মানুষ মারা গেছে, তাদের নিহত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বিচারের একটি দাবি এবং শেখ হাসিনাকে বিচারের দাবিটা তো খুব জোরালোভাবেই উঠে আসছে এবং সেই জায়গা থেকে হয়তো সেই সব বিষয়ে আলোচনা হতে পারে এবং দুই দেশের যেই একটা দূরত্ব তৈরি হয়েছে মানে আপনার আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আসলে সেই সব দূরত্ব ঘুচিয়ে আসা এবং অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতার জায়গাগুলি তৈরি হবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। অসংখ্য ধন্যবাদ মুজিবুল হক রুমেন। নিশ্চয়ই আমরা ফিরবো ডক্টর মোহাম্মদ ইউনূসের থাইল্যান্ড সফর এবং বিমস্টেক যে সম্মেলনে তিনি যোগ দিয়েছেন তার আরও খবর জানবার জন্য আপনার কাছে।